সিলেট জুড়ে এখন উৎসবের আমেজ, চারদিকে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি। শহর থেকে গ্রাম সবখানে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। নিরাপদ ও নির্ভয়ে উৎসব উদযাপনে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। শরতের সাদা কাশফুল আর ঢাকের বোল মিলেমিশে তৈরি করছে এক ভিন্ন আবহ। দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে বর্ণিল আয়োজন যেন সবার মনে আনন্দের বার্তা ছড়িয়ে দিচ্ছে। শিল্পীর তুলির আঁচড়ে খড় আর মাটির প্রতিমা যেন ফিরে পাচ্ছে প্রাণ। রাত দিন এক করে প্রতিমা গড়ার কাজে ব্যস্ত কারিগররা। শিল্পীর হাতের নিপুণ ছোঁয়ায় প্রতিমাগুলোতে যেন ফুটে উঠছে ভক্তির নিখুঁত প্রতিচ্ছবি। চোখে ঘুম নাই, খাওয়া নাই, ঠিক মতো নেওয়া নাই, শুধু কাজের কাজ। কাজ শেষ পর্যায়ে আর 2-1 দিন কাজ লাগবো, এরপরে তো রঙের কাজে ধরবো, রং শুরু হয়ে যাব। শুধু প্রতিমা তৈরি নয়, বর্ণিল সাজে সাজানো হচ্ছে পূজা মণ্ডপও। রং তুলি আর আলোর ছোঁয়ায় তৈরি হচ্ছে উৎসবের রঙিন আবহ। আমরা আশা করছি যে অন্যান্য বছরের মতো এবারও অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা শারদীয় দুর্গোৎসব পালন করতে পারবো। এই বিষয়ে ইতিমধ্যে আমাদের সিলেটের জেলা প্রশাসক মহোদয়ের সাথে সভা হয়েছে। আমরা আশা করতেছি আমরা অন্য বছরের ন্যায় এবারও আমাদের শারদীয় দুর্গাপূজা আনন্দ উৎসবের জাতি ধর্ম নির্বিশেষে আমরা পালন করব। আইনশৃঙ্খলা বাহিনী জানায় শারদীয় উৎসব শান্তিপূর্ণ করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। সেই সাথে প্রতিটি পূজা মণ্ডপে থাকবে কড়া নজরদারি। সব দিক থেকে প্রস্তুত আছি যাতে একটা উৎসবমুখর পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যটা বজায় রেখে সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে সুশৃঙ্খল পরিবেশে যেন পূজাটা উদযাপিত হয়, সে ব্যাপারে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। এবছর জেলায় 456টি এবং মহানগরে 162টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। সীমানা এলাকায় পুলিশের পাশাপাশি পূজা মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকবে বিজিবিও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দর্শক, 21 সেপ্টেম্বর মহালয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শেষ মুহূর্তে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত কারিগররা। এ নিয়ে আরও খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, আর তো কদিন বাদে দুর্গোৎসব, কেমন দেখছেন প্রস্তুতি এবং মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ কত দূর? জি আতিক, দিন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু বাতাসে ধ্বনিত হচ্ছে দশভুজা ধারিণী দেবী দুর্গার আগমনী বার্তা। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীরা যারা রয়েছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তারা শক্তির এই দেবীকে বরণ করে নেবেন। আপনি জানেন যে আগামী রোববার শুভ মহালয়া, এদিন থেকে দেবী পক্ষের সূচনা। সেদিন কিন্তু চণ্ডী পাঠের মধ্য দিয়ে দশভুজা ধারিণী দেবী দুর্গাকে মর্তলোকে আসার জন্য আহ্বান জানানো হবে এবং 28 সেপ্টেম্বর মহাষষ্ঠী, সেদিন কিন্তু ষষ্ঠী কল্পারম্ভ এবং দেবী বোধনের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসবটুকু রয়েছে সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তো ইতিমধ্যে যেহেতু হাতে সময় খুবই কম, সেক্ষেত্রে কিন্তু প্রতিটি মণ্ডপে এখন একদিকে যেমন প্রতিমা কারিগরদের ব্যস্ততা রয়েছে, তেমনি কিন্তু যারা প্যান্ডেল তৈরির কাজ রয়েছেন তাদেরও কিন্তু ব্যস্ততা বেড়েছে। তো ইতিমধ্যে আমরা যেটুকু দেখেছি যে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। এখন কিন্তু রং তুলির আঁচড়ে প্রতিটি প্রতিমা কিন্তু এখন ফুটিয়ে তোলা হচ্ছে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, এই বছর কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলায় 578টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় 50টির মতো পূজার সংখ্যা বেড়েছে। তো ইতিমধ্যে যারা পূজা উদযাপন নেতৃবৃন্দের রয়েছে তাদের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে ইতিমধ্যে তারা বিভিন্ন উপজেলায় যারা পূজা নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে পূজার সার্বিক শৃঙ্খলা রক্ষায় একাধিক আলোচনা করেছেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক নিরাপত্তার বিষয়ে তারা একাধিক বৈঠক করেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে পুরো উৎসব শান্তিপূর্ণ এবং আনন্দঘনভাবে উদযাপনের সার্বিক নিরাপত্তা দেওয়া হবে বলেও জানিয়েছেন। তো আতিক, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে পূজা নিয়ে সর্বশেষ খবর। আতিক। জি প্রকাশ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে দুর্গোৎসবের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী প্রকাশ দাস।